নমস্কার, ব্যানার্জি পুজো ইনফরমেশনে আপনাদের সবাইকে স্বাগত। সামনেই জ্যৈষ্ঠ মাস, মঙ্গলবার মঙ্গলচণ্ডীর পুজো শুরু হচ্ছে। জ্যৈষ্ঠ মাস 2025 বা 1432 জ্যৈষ্ঠ মাস 4টি মঙ্গলবার পড়ছে। এই 4টি মঙ্গলবারে মা মঙ্গলচণ্ডীর পুজো করা হয়। কিরকম ভাবে পুজো করা হয়, কিরকম ভাবে করবেন, সেই সব বিস্তারিত আমি আপনাদের সামনে তুলে ধরছি বা আপনাদেরকে জানাচ্ছি। মা মঙ্গলচণ্ডীর পুজো কেন করা হয় জানেন? জেনে নিন এই পুজোর মাহাত্ম্য কি। প্রতি বছর জ্যৈষ্ঠ মাসে বাড়ির গৃহবধূরা সংসারের মঙ্গল কামনায় দেবীর ব্রত অনুযায়ী মঙ্গলচণ্ডী পুজো করে আসে। তাই আজ থেকে শুরু হলো প্রথম মঙ্গলবার। প্রতি বছরে মাসে 5টা করে মঙ্গলবার, আবার কোনো মাসে 4টা মঙ্গলবার হয়ে থাকে। আর গৃহবধূরা ঘরের মঙ্গল কামনায়, ছেলে মেয়ের সুস্থতা কামনায় মূলত পুজো হয় করে আসে দুর্গা মন্দির অথবা কালী মন্দিরে। যেখানে বাড়ির গৃহবধূরা ফল, মিষ্টি, ফুল সুসজ্জিত করে পূজার ডালি সাজিয়ে মঙ্গলচণ্ডীর ব্রত করতে ভিড় জমান অনেক মন্দিরে। পুজোর শেষে তারপর পাঁচালি পাঠের পর পুষ্পাঞ্জলি দেওয়ার পর মঙ্গলচণ্ডীর মঙ্গলবার এই ব্রত পালন করা হয়। মূলত এই ব্রত মঙ্গলবার করা হয়, তাই জ্যৈষ্ঠ মাসে এই ব্রতকে বলা হয় মঙ্গলচণ্ডীর ব্রত। মূলত এই ব্রত অনেক নিয়ম করেই পালন করা হয়। যদি এই ব্রতর কোনো ত্রুটি হয় তাহলে এই নেমে আসে সংসারের অমঙ্গল। তাই গৃহবধূরা নিষ্ঠার সাথে উপবাস থেকে এই ব্রত পালন করে দুপুরে চিড়ে, মিষ্টি, ফল খেয়ে ব্রত ভাঙার পর রাত্রেবেলায় ফল মিষ্টি খেয়ে থাকতে হয়। কোনোভাবে ভাত বা নিরামিষ অন্ন গ্রহণ করা হয় না। সেই ব্রততে প্রথম মঙ্গলবার পরেও কোনো গৃহবধূরা শেষ মঙ্গলবারও করে। মাঝে 3টি মঙ্গলবার বাদ দিয়ে দেয় বা 2টি মঙ্গলবার বাদ দিয়ে দেয়। তবে প্রথম মঙ্গলবার করলেই শেষ মঙ্গলবার করতে হয়। আপনারা কিভাবে পুজো করবেন, কিভাবে করবেন সেটা আমি বলে দিচ্ছি। ধূপ দ্বীপ জেলে পুজো করবেন এবং 16 ফল, 16টি মিষ্টি, কাঁঠাল পাতাতে 16টা দুব্বা দিয়ে মাকে আগে নিবেদন করবেন। তারপর কেউ 16 আপনার আতপ চাল, 16 ছোলার ডাল, 16 তুলসী পাতা এসব দিয়ে মায়ের মঙ্গলচণ্ডীর ব্রত অনেকে পালন করে। আপনাদের যে যেমন ভাবে পালন করেন সে সেরকম ভাবে পালন করবেন এবং পুজো করবেন। মেয়েদেরই পুজো করে এবং সব পুরুষরাও পুজো করতে পারে। এবং শেষে আপনারা ব্রত কথাটি ভালোভাবে পড়বেন এবং যদি কোনো ব্রাহ্মণ দ্বারা ব্রত কথা পড়ানো হয় সেই ব্রত কথাটি ভালোভাবে শুনবেন নিজেদের মঙ্গলের জন্য। এই বলে আমার ভিডিওটি শেষ করছি। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করবেন এবং আরও সবাইকার কাছে এই ভিডিওটি যেন যায়, সবাই যেন ভালোভাবে মাকে পুজো দিতে। আপনাদের যদি আরও কিছু জানার থাকে বা এই বিষয়ে যেটা বললাম সেটা যদি জানার থাকে কমেন্টে আপনারা জানাবেন। আমি যতটা পারবো নিশ্চয়ই উত্তর দেওয়ার চেষ্টা করব। নমস্কার।